তোমরা তো জানো আমি আমার বেস্ট ফ্রেন্ডের ব্রেকআপ করে দিয়ে তারই বয়ফ্রেন্ডের সাথে এতদিন ধরে প্রেম করছিলাম। তাতে আমার বাল ছেঁড়া গেল। আমার মতো এত সুন্দরী একটা মেয়ে কি তাহলে এই ঘন জঙ্গলে এসে হারিয়ে গেল? এ বাবা কেন হারাবে, আমি তো আছি। এ বাচ্চা একটু খুঁজে নিয়ে আয় তো। বাড়িতে থাকতে না মোটে ভাল লাগে না, বিকেল হলেই মনটা বাইরে যাওয়ার জন্য ছটফট করতে থাকে। তারও কারণ আছে, তখন তো ব্যাটারা আসে, তাই না? সঠিক বলেছেন। তো জনগণ ভালো তো, ফের একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। হাই বন্ধুরা, আমি সায়েন্সা, তোমরা দেখছো সায়েন্সা ক্রিয়েটিভ ভিডিও। रिश्ते में तो हम तुम्हारे बाप होते हैं ना बेशैया। ওই বাড়ির বড়রা আর পাড়ার লোকেরা যেটাকে বলে বারমুখমে, আরে ওইটাকে 12 মুখ হবে না, ওইটা তারই মেয়ে বলে। কারণ আমরা মাথায় এত রকমের পাহাড় সমান চিন্তা নিয়ে ফেলি না। হ্যাঁ, চিন্তা হওয়া স্বাভাবিক, কারণ এতগুলো বয়ফ্রেন্ড ট্যাকেল করছো, চিন্তা হওয়ারই কথা। আসো খেলবো, খেলা হবে। মুখের চামড়া ঝুলে গেছে, তো বলছি বাকি চামড়াগুলো ঠিক আছে তো? समझ रहे हो समझ रहे हो ना। একদম ফেসে গ্লো নেই। এবার গ্লো শিওর চলে আসবে। কিন্তু এটা মাখার পর তো আমার মুখটা জাস্ট চকচক করছিল। তোর মুখটা চকচক করছে ঠিক আছে, কিন্তু পাবলিক খারাপ ভাবছে না। খাও মা কসম। তোমরা তো জানো আমি আমার বেস্ট ফ্রেন্ডের ব্রেকআপ করে দিয়ে তারই বয়ফ্রেন্ডের সাথে এতদিন ধরে প্রেম করছিলাম। হাই রে মির্জাফর, তোর মনে এই ছিল? কিন্তু জানো তো ছেলেটা একদম বড়লোক নয়, তাহলে ব্রেকআপ করে নে। তাই তো আর কি ব্রেকআপ করিয়ে দিলাম। করে নিয়েছিস, ঠিক করেছিস। কিন্তু এখন আমি খুঁজছি আমার নেক্সট শিকারকে। এই পচা একটু সাবধানে থাক, এরপরে তোর পালা। এই জানো 1 আগস্ট ছিল ইন্টারন্যাশনাল জিএফ ডে। তাই আমার মিষ্টি বয়ফ্রেন্ড আমাকে, ওইটা তোর মিষ্টি বয়ফ্রেন্ড? দেখে তো কালো জাম মনে হচ্ছে। আমার বেস্ট ফ্রেন্ডের ব্রেকআপ করিয়ে দেওয়ার পরে তারই বয়ফ্রেন্ডের সাথে আজকে আমি যাচ্ছি ডেটে। এতদিন তোমরা মির্জাফরের নাম শুনেছো, কোনোদিন মির্জাফরকে দেখোনি। এবার দেখে নাও আসল মির্জাফরটা কে। এই শোনো একটা সিক্রেট বলি, আমি যে ঘুমটার নিচে খ্যামটা নাচাই সেটা তো আর তাকে জানতে দিলে চলবে না। হ্যাঁ, জানতে দিলে করতে পারবে না। ঠিক বলেছো। তার কথা ভাবতে ভাবতে আমার মুখে এতই গ্লো চলে এসেছে মনে হচ্ছে আর অন্য জায়গায় গুলো আসেনি তো? মেকআপ করতেই লাগবে না, বাট যাই হোক মেয়ে তো মেকআপ তো একটু করবই। ও তুই মেয়ে, ভাগ্যিস বলেছিলিস, আমি তো অন্য কিছু ভেবেছিলাম। অ্যাকচুয়ালি আমি আমার বেস্ট ফ্রেন্ডের নামে এত বাজে বাজে কথা বলেছি আর নিজের নামে এত ভালো কথা বলেছি। এখান দিয়ে প্রমাণ পাওয়া যায় যে তোর লাইসেন্স আছে। समझ रहे हो समझ रहे हो ना। যে ছেলেটা আমাকে ভালোবাসতে বাধ্য হলো। এত ন্যাকা ন্যাকা কথা বললে জনিদাও ভালোবেসে ফেলবে। আর আমার মধ্যে একটা স্পেশাল ট্যালেন্ট আছে, আমি যার বয়ফ্রেন্ড দেখি তাকে নিয়ে না একটু টানাটানি শুরু করে দিই। এটাকে ট্যালেন্ট বলে না, এটাকে বলে স্বভাব খারাপ। অ্যাকচুয়ালি অন্যের বয়ফ্রেন্ডের টানাটানি করতে আমার বেশ ভালো লাগে। কেন, নিজের বয়ফ্রেন্ডটার ছোট নাকি? অন্যজনের বয়ফ্রেন্ডে টানাটানি করছিস? আমার এক্স বয়ফ্রেন্ড আমাকে ফোন করে বলছে ও নাকি রাতে আমাকে নিয়ে স্বপ্ন দেখেছে। আর কারণটা এখনো বুঝতে পারলি না কি স্বপ্ন দেখেছে? তাহলে গিয়ে পোগো দেখ, তাহলে বুঝতে পারবি। তারপর থেকে নাকি ওর মনের ভিতরে উথাল পাথাল স্টার্ট হয়ে গেছে। আরে শুধু মনের ভিতরে উতল পাতাল হচ্ছে না, আরো অন্য জায়গায় হচ্ছে, তুই বুঝতে পারছিস না। ওই জন্য তো তোকে ডাকলো। যা, সবকিছু রেডি আছে। তাই আমার পায়ে ধরছিল যে একটা বার যেন আমি ওর সাথে দেখা করতে চাই। আর এখন তোর পায়ে ধরছে ঠিক আছে, পরে যে তোর কোথায় কোথায় ধরবে তুই নিজেও বুঝতে পারবি না। আর এই ড্রেসটা আমাকে ওই কিনে দিয়েছিল গড়িয়াহাট থেকে 200 টাকায়। সস্তা মার্কা ভিখারি বয়ফ্রেন্ড তো একটা ভিখারি মার্কা এই ড্রেস কিনে দিয়েছে। যাই তোকে আবার কেমন ড্রেস দেবে? তুই যেমন, তোর জন্য পুরো পারফেক্ট আছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যাই হোক ড্রেসটা যেমনই হোক আমি তো দামি, আমার গায়ে কিন্তু ড্রেসটা দারুণ লাগছে। তোকে দেখে কোন দিক দিয়ে দামি মনে হচ্ছে সেইটা আগে আমাকে বল। আচ্ছা তোমরাই বলো, আমার তো এখন কতগুলো রানিং বয়ফ্রেন্ড আছে, ওই 5। হ্যাঁ, সবাইকে নিয়ে একটা ফুল এইচডি ভিডিও বানা, হেভি হবে। মানে এটা কোনো কথা? এই জিনিসটা যদি আমি আগে জানতাম তাহলে আমার হাজার হাজার টাকা বেঁচে যেত। বাড়িতে এইটা দেখে কি কিছু মনে পড়লো? আজকে যাবো আমি আমার বেস্ট ফ্রেন্ডের ব্রেকআপ পার্টিতে। দাঁড়াও তার আগে তোমাদেরকে একটা সিক্রেট শেয়ার করি। তা বলেন কি সিগারেট কথা, একটু শুনি। অ্যাকচুয়ালি ওদের ব্রেকআপটা না আমিই করিয়েছিলাম। মার গাড়িয়েছে। আসলে আমার ওর বয়ফ্রেন্ডকে না ভীষণ পছন্দ ছিল, কিন্তু সে আমাকে না পাত্তা দিয়ে আমার বেস্ট ফ্রেন্ডকে প্রপোজ করেছিল, তাই আর কি। তোকে পাত্তা দিয়ে নিজের ব্যাংক ব্যালেন্স গুলো শেষ করবে? সে কি পাগল? সহ্য করতে না পেরে ব্রেকআপ করিয়ে দিলাম। তাহলে ভাব তোর নেচারটা কত সুন্দর। আমি কেন
কেন তো সাজি বলো তো? ব্রেকআপ পার্টিতে যাবে বলে নাকি? একদমই না, কারণ পার্টি থেকে বাড়িতে এসে রাতে তো আবার ওর এক্স বয়ফ্রেন্ডকে ভিডিও কল করতে হবে। হ্যাঁ, না হলে তো চলবে বা কি করে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করতে কিন্তু ভুলবে না। তাহলে নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা ভালো থাকবে, বাই।